আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসের টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। এক নজরে আমরা আমাদের প্রশ্নটি দেখে নিই। দেখো, একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ DEF, আর হচ্ছে এখানে DL, EM আর হচ্ছে CF, তিনটি মধ্যমা। তো প্রথম প্রশ্নে আমাদের যেটা বলছে যে যদি তুমি দেখো যে একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের কি বলা হয়েছে, মধ্যমাত্রায়ের দৈর্ঘ্য 3, 4 এবং 6 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত। তো আমরা এই ধরনের প্রশ্নে যে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের মধ্যমা যদি হয় তোমার হচ্ছে 3টি বাহুর দৈর্ঘ্য, মধ্যমাকে তুই যদি অতিভুজকে সি ধরো, অতিভুজ সি এবং 3টি মধ্যমা DEF, ধরো মধ্যমাত্রায় হচ্ছে ডি সমান হচ্ছে তুমি 3 সেন্টিমিটার, তারপর হচ্ছে ই সমান হচ্ছে 4 সেন্টিমিটার, আর এফ সমান হচ্ছে 5 সেন্টিমিটার, 5 না, এখানে 6 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 6 সেন্টিমিটার। তাহলে এই যে তিনটা মধ্যমা আমাদের দেওয়া আছে, তো আমরা কিন্তু জানি, এবং এবার ধরি অতিভুজ হচ্ছে সি, তাহলে অতিভুজকে ধরলাম হচ্ছে তোমার সি সেন্টিমিটার। তাহলে আমরা জানি কি যে মধ্যমাত্রায়ের বর্গের সমষ্টির দ্বিগুণ, তার মানে 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 সি স্কোয়ার। এটা আমরা জানি, আমরা এই সূত্রটা জানি। তো এখন মধ্যমাত্রা জানি, বের করতে বলছে কি অতিভুজের দৈর্ঘ্য। তাহলে অতিভুজের দৈর্ঘ্য তুমি এক কাজ করো, এই 3টাকে এই পাশে পাঠালে ভাগ হয়ে যায়, কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে সি স্কোয়ার ইকুয়ালস টু 2/3, এখানে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। চলো তো মানগুলো বসায় দেওয়া যাক। তো মানগুলো যদি বসায় দিই তাহলে এই হলো সি, তুমি এক কাজ করো, এই স্কোয়ারটাকে পাশে পাঠায় রুট করো, তাহলে 2/3, এখানে ডি এর মান হচ্ছে 3, তাহলে 3 এর উপর স্কোয়ার, ই এর মান ধরো যে 4, তাহলে 4 স্কোয়ার, আর এফ এর মান হচ্ছে 6, তাহলে 6 স্কোয়ার। এটাকে হিসাব করলে আমরা যা পাবো সেটাই কিন্তু আমাদের সি এর অ্যান্সার হবে। সি হচ্ছে এখানে অতিভুজ। তাহলে আমরা যদি হিসাব করি, তো টোটালটা হিসাব করে একবার যে মানটা আমরা বসাই দিই 6.3770, তারপর 377 সেন্টিমিটার, এটাই তুমি লিখতে পারবা যে অতিভুজ হচ্ছে সি ধরেছিলাম, আর সি এর মান পেয়ে যাওয়া মানেই অতিভুজের দৈর্ঘ্যটা পেয়ে যাওয়া। তাহলে আমরা এই ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটাই, যে তোমার 6.337 সেন্টিমিটার। একদম সিম্পলি একটা সূত্র দিয়ে আমরা জাস্ট এই মানটা বসাই দিতে পারবো। গেল। এবার আসো খ নম্বর কোশ্চেনের অ্যান্সার করবো। ডি স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ডিএল স্কোয়ার প্লাস ডিএলএফ স্কোয়ার। তো আমরা বুঝলাম যে এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের ডিই আর ডিএফ, দেখো ডিই আর ডিএফ দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গ। অপর বাহু এখানে হচ্ছে ইএফ, তাই ইএফ এর অর্ধেক হচ্ছে এখানে এফ এল হচ্ছে এই ডিএলটা মধ্যমা, তাহলে এফ এল এটা হচ্ছে অর্ধেক, তার মানে অর্ধেক। তো এলএফ যদি হয় তাহলে অর্ধেক, এটা ইএফ এর অর্ধেক হচ্ছে এলএফ, তার উপর তার বর্গ, এবং ওইখান থেকে যে মধ্যমাটা গেল এলএফ তার বর্গের সমষ্টির দ্বিগুণ, এটা অ্যাপোলোনিয়াস তার উপপাদ্য বলেছিল। তো আমরা আসলে এখানে অ্যাপোলোনিয়াসের যে উপপাদ্যটি সেই উপপাদ্যটি ব্যাখ্যা করতে যাচ্ছি। তাহলে চলো তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি আমরা একটু এখান থেকে প্রমাণ করার চেষ্টা করি, এবং এই যে উদ্দীপক থেকে আমরা যেটাকে প্রমাণ করে দিই তাহলে কেমন হয় ব্যাপারটা। তো আমরা এটা প্রমাণ করার জন্য দেখো সুন্দর করে একটা চিত্র এঁকে ফেলেছি, আমাদের উদ্দীপকে যে চিত্রটি ছিল সেই চিত্রটি। এখন এই জায়গাতে আমরা একটু এক কাজ করব, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র দিব। দেখো, তুমি যে বিশেষ নির্বাচনটা সেটা তুমি হচ্ছে নিজের মতো করে লিখবা, যে ত্রিভুজ ডিএফ এর এই এলডি হচ্ছে মধ্যমা, টি হচ্ছে ডি বিন্দু থেকে ইএফ এর উপর ডিটি হচ্ছে লম্ব, ডিটি হচ্ছে কি লম্ব। এখন দেখো এই যে ডিএল যে বাহুটা, তুমি যদি ডি বিন্দু থেকে লম্ব টানো সেটা হচ্ছে টি বিন্দু ছেদ করে, আর এল বিন্দু তো ইএফ এর উপরেই আছে, তাহলে এই যে অংশটা দেখতে পাচ্ছ এলটি, এটা হচ্ছে ডিএল বাহুর লম্ব অভিক্ষেপ ইএফ বাহুর উপরে। এই লম্ব অভিক্ষেপ সংক্রান্ত আমার বিস্তারিত ক্লাস আছে, তোমরা একটু সেই ক্লাসটা দেখে নিতে পারো, তোমাদের জন্য উপকার হবে। তার মানে এই যে এই বাহুটার যদি লম্ব অভিক্ষেপ নিই তাহলে এর একটা বিন্দু হচ্ছে এল, একটা বিন্দু হচ্ছে ডি, তাহলে ইএফ বাহুর উপর লম্ব অভিক্ষেপ হলে একবার ডি থেকে লম্ব টানতে হবে, আর একবার এল থেকে লম্ব টানতে হবে। এল থেকে লম্ব টানার দরকার নেই, এল তো মিশে আছে, আর ডি থেকে লম্ব টানলে সেটা টি বিন্দু ছেদ করে। তাহলে এই যে অংশটা এটাই হচ্ছে কি লম্ব অভিক্ষেপ। তাহলে চলো এবার আমরা এক কাজ করি, আমরা প্রথমে এই ত্রিভুজটাকে নিই। ত্রিভুজ এ দেখো ডি এল ই, ত্রিভুজ ডি এল ই, ত্রিভুজ ডি এল ই এর
একটা কোণ আছে স্থূলকোণ, দেখো এই যে কোণটা, এই কোণটা হচ্ছে স্থূলকোণ, এই কোণটা কি স্থূলকোণ, নাম কি এই কোণটার বলো তো, ডিএলই, এর অ্যাঙ্গেল ডিএলই হচ্ছে স্থূলকোণ, কি কোণ বলো তো, স্থূলকোণ। তো যদি এটা স্থূলকোণ হয়, স্থূলকোণের ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস একটা সূত্র দিয়েছিল, তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখব, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তো পিথাগোরাসের উপপাদ্য কি বলছে বলো তো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাস সাহেব তার উপপাদ্যে কি বলছে, যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, তার মানে স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে ডিই, তাহলে আমরা লিখবো হচ্ছে ডিএ স্কোয়ার, ডিই স্কোয়ার সমান হবে কি, অপর দুই বাহু অর্থাৎ কোণ সংলগ্ন দুইটা বাহু, একটা হচ্ছে তোমার এখানে এই ডিএল আর একটা হচ্ছে ইএল, তাহলে ডিএল স্কোয়ার প্লাস ইএল স্কোয়ার, তাহলে ডিএল স্কোয়ার প্লাস হচ্ছে ইএল স্কোয়ার নিলাম। আর এই দুইটার মধ্যে যে কোনো একটি, তো দুইটার মধ্যে ধরো ডিএল নিবা অথবা ইএল নিবা, তো আমি ডিএলটা নিলাম না, ইএলটা নিলাম, এই হচ্ছে ইএল, তাহলে ইএল, আর যেটাকে নেইনি ডিএল, তাহলে ডিএল এর লম্ব বিক্ষেপ সেটা কোনটুকু, এই যে এতটুকু আগে দেখাইছিলাম, তাহলে এলটি হচ্ছে লম্ব অভিক্ষেপ। এর অন্তর্গত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তক্ষেত্র এর দ্বিগুণের সমষ্টির সমান, তাহলে যোগ করে দাও, সমষ্টির সমান হলে এটা হচ্ছে পিথাগোরাস, তার হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের যে উপপাদ্য সেই উপপাদ্যে সে এটা ব্যাখ্যা করেছে, এবং এটার প্রমাণটা আমরা কিন্তু আমাদের অন্যান্য ক্লাসে কিন্তু প্রমাণটা আমরা দেখাইছি। ওকে, তাহলে দেখো স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, স্থূলকোণ সংলগ্ন দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গ, এবং দুইটার মধ্যে যে কোনো একটি সেটা হচ্ছে ইএল, আর অপরটির লম্ব বিক্ষেপ অর্থাৎ ডিএল এর লম্ব বিক্ষেপ হচ্ছে এলটি, এর অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। আয়তক্ষেত্র বললে তখন গুণ হয়, বর্গক্ষেত্র বললে তখন স্কোয়ার করতে হয়, তাহলে দ্বিগুণের সমান, এটাকে আমরা ধরলাম সমীকরণ 1, সমীকরণ 1। এই পর্যন্ত বুঝতে নিশ্চয়ই তোমাদের সমস্যা হয় নাই। এখন আমরা এই চিত্রটাকে একটু নিচে নিয়ে আসবো, প্রমাণ করার জন্য আমাদের চিত্রটাকে আবার প্রয়োজন হবে। ওকে, চলো এবার আবার দেখো, এই যে আবার আমি যদি একটু এখানে দেখি যে আবার এবার এই পাশের ত্রিভুজটাকে একটু দেখো, এই যে ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটার এই কোণটা কিন্তু সূক্ষ্মকোণ, কোণটা কি বলতো, সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ ত্রিভুজের বিবরণটা একটু আমরা দিয়ে নিই, ত্রিভুজ ডিএলটি, ত্রিভুজ ডিএলএফ, ত্রিভুজ ডিএলএফ এর কোনটা সূক্ষ্মকোণ বলতো, এই যে ডিএলএফ, এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে কোণ ডিএলএফ হচ্ছে সূক্ষ্মকোণ। যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাস উপপাদ্যে কি বলছে, যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, তাহলে সূক্ষ্মকোণ কোনটা, সূক্ষ্মকোণ হচ্ছে এইটা, তার বিপরীত বাহু হচ্ছে এই যে ডিএফ, তাহলে ডিএফ স্কোয়ার সেটা কেমন হবে, সেটা হবে কোণ সংলগ্ন দুইটা বাহু, একটা হচ্ছে ডিএল আর একটা হচ্ছে এলএফ, এই দুইটার উপর অঙ্কিত বর্গ, তার মানে ডিএল স্কোয়ার প্লাস হচ্ছে এলএফ স্কোয়ার প্লাস, এবার হচ্ছে এর দুইটির যে কোনো একটি, তাহলে দুইটির যে কোনো একটি তুমি যদি এইখানে এফএল নাও বা এফএলকে তুমি চাইলে এলএফও লিখতে পারো, এফএল বা এলএফ, তাহলে তুমি যেখান থেকে এলএফ নাও, তাহলে এলএফটা নিলাম, তাহলে যাকে নিলাম না, কাকে নিলাম না, ডিএল, তাহলে যাকে নেওনি, যে মানে কোন সংলগ্ন বাহুর মধ্যে যাকে নিবা না তার হচ্ছে লম্ব বিক্ষেপ নিতে হবে, তাহলে ডিএল এর লম্ব বিক্ষেপ হচ্ছে এলটি, কি বলতো, এলটি, তাহলে এখানে এখানে এলএফ ইন্টু এলটি, এই যে এর অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির কম, দ্বিগুণের পরিমাণ কম, এটা হচ্ছে পিথাগোরাস তার সূক্ষ্মকোণের ত্রিভুজের ক্ষেত্রে বলছে, যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, সূক্ষ্মকোণের এই কোণ তার বিপরীত বাহু হচ্ছে এটা, তার উপর অঙ্কিত বর্গ, অপর দুই বাহু অর্থাৎ কোণ সংলগ্ন দুইটা বাহু, একটা হচ্ছে ডিএল একটা হচ্ছে এলএফ, এদের উপর অঙ্কিত বর্গ, এবং এই দুইটার মধ্যে যে কোনো একটি, সেটা হচ্ছে এলএফটাকে নিলাম, তাহলে ডিএলকে নেওয়া হয় নাই, ডিএল এর লম্ব বিক্ষেপটুকু নিলাম, তার অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের পরিমাণ কম। তাহলে আমরা এখানে দুইটা সমীকরণ পেলাম, কি পেলাম বলতো, দুইটা সমীকরণ পেলাম। এখন এই সমীকরণ দুইটা থেকে আমি কি করতে চাচ্ছি, আমি হচ্ছে তোমার এই জিনিসটা আবার প্রমাণ করব, যে দুইটা সমীকরণ যখন আমি তৈরি করছি, এখন আমরা এই দুইটা সমীকরণকে শুধু যোগ করে দিব। তো সমীকরণ যোগ বিয়োগ গুণ ভাগের সিস্টেম তো তোমরা জানো, যে বাম পাশ যাবে আর ডান পাশ যাবে। তো আমরা এখন কি করব, এই দুইটা সমীকরণকে যোগ করব। তো সমীকরণ যোগ করলে কি হচ্ছে দেখো, এখানকার যে লেফট সাইড, এই যে লেফট সাইড দেখো, এই যে লেফট সাইড, এই লেফট সাইডটাকে আমরা ধরে নিয়ে আসবো, ধরে এখানে এনে বসাই দিলাম, এই যে, তারপরে যোগ চিহ্ন দিলাম,
এখানকার যে লেফট সাইড এই দেখতে পাচ্ছ লেফট সাইড, এটাকে এনে এখানে বসাই দিলাম। এই যে দুই পক্ষ যোগ হয়ে গেল বাম পক্ষে। এখন একটা সমান সমান সাইন দাও। এবার এখানকার যে ডান সাইডটা দেখতে পাচ্ছ, এই দেখো ডান সাইড, এই ডান সাইডটাকে তুমি এখানে নিয়ে আসো। এই যে নিয়ে আসছি। আবার এখানে একটা যোগ চিহ্ন দাও, যোগ করছি যেহেতু দুইটা সমীকরণকে। এইখানকার যে ডান সাইডটা, এই দেখো এই যে এই ডান সাইডটাকে তুলে তুমি এইখানে নিয়ে আসো, যোগ করে দাও। এবার যোগ করে দিয়ে আমরা দেখো আমাদের যে প্রমাণটা দেখো অলরেডি কিন্তু আমাদের যে লেফট সাইডটা সেটা কিন্তু প্রমাণ প্রায় হয়ে গেছে, যেহেতু এটা একটা সমীকরণ, একটা রং দিয়ে দিই। ওকে, এবার দেখো বাম পক্ষ ডি ই স্কোয়ার ডিএফ স্কোয়ার অলরেডি প্রুভড। তাহলে আমাদের এখানে এবার আমরা একটু সিম্পলিফাই করি ইকুয়েশনটাকে। ডি ই স্কোয়ার প্লাস হচ্ছে ডি এফ স্কোয়ার সমান সমান ডিএল এখানে একটা আর এখানে একটা, যোগ করলে কয়টা হয় বলো তো? দুইটা। তাহলে এখানে লিখবো হচ্ছে 2DL স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এখানে হচ্ছে তোমার হচ্ছে এল এফ এখানে আছে, কিন্তু এইখানে তো ইএল, তো ইএলকে আমরা চাইলে এলএফ লিখতে পারবো। কেন বলতেছি দাঁড়াও। এখানে এল এফ স্কোয়ার, দেখো এই এল হচ্ছে ইএফ এর মধ্যবিন্দু, তাহলে ইএল আর এল এফ এরা পরস্পর সমান, তাহলে একটাকে আর একটাতে রিপ্লেস করা যাবে। তার মানে ইএল এর পরিবর্তে তুমি এফ এল লিখতে পারবা। তাহলে এখানে কি লিখে দেবো? এই এল এফ। তাহলে এখানেও দেখো 2EL, এই ইএল না লিখে এখানে তুমি কি লিখতে পারবা? এল এফ। আর এখানে LT, এই যে লিখে দিলাম প্লাস 2, এখানে LF না, LF তো থাকবে, LF এখানে লিখছি LF, তাহলে LF স্কোয়ার মাইনাস 2LF ইন্টু LT, LF ইন্টু LT। আচ্ছা, এবার একটু দেখো একদম প্রমাণে খুব কাছাকাছি। বা এখানে ডি ই স্কোয়ার প্লাস হচ্ছে ডি এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2DL স্কোয়ার। এখানে এল এফ আর এল এফ যোগ করলে হয় 2LF, মানে LF স্কোয়ার প্লাস LF স্কোয়ার 2LF স্কোয়ার। আর এইখানে দেখো এটা পুরোটা পজিটিভ আর এই পুরোটা নেগেটিভ, এরা কাটাকাটি হয়ে যায়, এরা শেষ হয়ে যায়। আর এখন যদি আমরা এক কাজ করি, ডান পাশ থেকে যদি 2টা কমন নিই, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যায়। আমাদের চিত্রটা লাগছে না, সুতরাং এখানে ডি ই স্কোয়ার প্লাস হচ্ছে ডি এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2DL স্কোয়ার প্লাস হচ্ছে LF স্কোয়ার। এই দেখো প্রমাণ হয়ে গেছে, যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেটা প্রমাণ হয়ে গেছে। তাহলে লেখো প্রমাণিত। একদম খুব সহজ এটা প্রমাণ করা যায়। আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে একবার সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র দিব, আর একবার স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র দিব। পরে সেই সূত্র দিয়ে আমরা দুইটা সমীকরণ পাবো, সমীকরণ দুইটাকে যোগ করে একটু চেঞ্জ করে দেখবা যে এটা প্রমাণ হয়ে যাচ্ছে। তো আশা করি এই খ নম্বরের অ্যান্সারটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন গ নম্বর অ্যান্সারটা সলভ করব। গ নম্বর অ্যান্সারটা খুবই পরিচিত একটা উপপাদ্য আমাদের, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রমাণ করে আমরা এই যে ডিই, ইএফ আর ডিএল, ডিএফ এটা হচ্ছে 3টা বাহু আর এগুলো হচ্ছে মধ্যমা। তাহলে বাহু ত্রয়ের বর্গের সমষ্টি 3 গুণ, মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি 4 গুণ, আমরা এটা প্রমাণ করতে যাচ্ছি। তো এটা বিশেষ নির্বাচনটা তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবা, যে মনে করি যে ত্রিভুজ ডিএফ এর মধ্যমা ত্রয়, এই যে 3টা মধ্যমা পরস্পর কোথায় মিলিত হয়? জি বিন্দুতে। আচ্ছা, প্রমাণ করতে হবে যে এই জিনিসটা প্রমাণ করব। এবার আসলে আমরা একটু এখানে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করব। অ্যাপোলোনিয়াস সাহেব কি বলছেন? উনি বলছেন যে একটা ত্রিভুজের যে কোনো 2টা বাহুর উপর অঙ্কিত বর্গ, যে কোনো 2টা বাহু, ত্রিভুজের বাহু হলো 6টা, তাহলে যে কোনো 2টা বলতে একটা শীর্ষবিন্দু থেকে 2টা করে যায়। ধরো ডি বিন্দু থেকে গেলে ডিই আর ডিএফ 2টা বাহু হয়, আবার ই বিন্দু থেকে 2টা বাহু হয়, ইডি আর ডিই আর হচ্ছে ইএফ গেল। যদি এফকে তুমি শীর্ষবিন্দু ধরো তাহলে ডিএফ আর হচ্ছে ইএফ হয়। তো আমি যে কোনো 2টা মনে করো যে নিলাম হচ্ছে ডিই আর ডিএফ। এই দেখো ডিই স্কোয়ার আর ডিএফ স্কোয়ার, যে কোনো 2 বাহুর উপর অঙ্কিত বর্গ, অপর 2 বাহু, যে কোনো 2 বাহু ডিই আর হচ্ছে ডিএফ। এই দেখো ডিই আর ডিএফ, তাহলে অপর যে বাহুটা থাকলো তার অর্ধেক নিব, অর্ধেক নিলাম হচ্ছে এখানে ইএল, এই দেখো ইএল নিলাম, আর অর্ধেকের উপরে স্কোয়ার, এবং ওই অর্ধেক থেকে সেই মধ্যবিন্দু থেকে যে মধ্যমাটা যাবে তার উপর অঙ্কিত বর্গের সমষ্টি 3 গুণ, সমষ্টির দ্বিগুণ। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে বলেছে এবং এটা আমরা প্রমাণ করেছি। তো এটা একটা শীর্ষবিন্দুর জন্য একটা সমীকরণ তৈরি হলে, শীর্ষবিন্দুতে একটা না 3টা, তাহলে এবার যদি আমি ই দিই, ধরো ই নিই, তাহলে এখানে ই নিলে ডিই আর হচ্ছে ইএফ। এই দেখো ডিই আর ইএফ, ডিএফ ডি স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার সমান কী হবে? এইটাকে তো নাওনি, ডিএফটাকে নাওনি, তাহলে ডিএফ এর অর্ধেক নিবা। সেটা কি নিতে পারো তুমি? এফএম নিতে পারো, এই এফএম স্কোয়ার, আর এখান থেকে যে মধ্যমা যাবে ইএফ। এই দেখো
ইএম স্কোয়ার প্লাস এফ এম স্কোয়ার এর দ্বিগুণ। ঠিক একই রকমভাবে আমরা এই সমীকরণটা তৈরি করতে পারি এফ বিন্দুকে যখন টার্গেট করব। তার মানে ইএফ স্কোয়ার আছে ডিএফ স্কোয়ার লিখলাম, আর এখানে 2 ইন্টু এই যে বাহুর অর্ধেক নিব এফ এন এফ তোমার হচ্ছে ডিএফ স্কোয়ার আর হচ্ছে ডিএফ স্কোয়ার এফ ডি এফ স্কোয়ার আর হচ্ছে ইএফ স্কোয়ার ডিএফ স্কোয়ার, মানে এটা হচ্ছে আমার শীর্ষবিন্দু। তাহলে এখান থেকে মধ্যমা যাচ্ছে কি এফ এন, এ দেখো এফ এন স্কোয়ার, আর এখান থেকে ই এন স্কোয়ার, এই যে অর্ধেকটা নিলাম, অর্ধেকের প্রলম্বিত বর্গ। এই তিনটা সমীকরণ আমি তৈরি করলাম কার সূত্র দিয়ে? অ্যাপোলোনিয়াসের সূত্র দিয়ে। এখন এই যে সূত্র তিনটা আমি তৈরি করছি, তিনটা সমীকরণ, এখন আমার কাজ হলো তিনটা সমীকরণকে যোগ করা। সমীকরণ যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম হচ্ছে কি, বাম পাশে বাম পাশ যাবে। এই যে দুইটা দেখো ডিই এখানে একটা আর হচ্ছে এখানে একটা, কয়টা হলো? দুইটা। আবার ডিএফ কয়টা? এখানে একটা আর এখানে একটা, দুইটা। ইএফ এখানে একটা, এখানে একটা, দুইটা। তাহলে 2 ডিএ স্কোয়ার 2 ইএফ স্কোয়ার 2 ডিএফ স্কোয়ার। বুঝলাম? এখানে দেখো ডিএফ ডিএল স্কোয়ার ইএল স্কোয়ার, সামনে কিন্তু 2 গুণ, তার মানে দুইটা, এও কিন্তু দুইটা। আবার ইএফ এখানেও দুইটা, এখানেও দুইটা, আবার এখানেও দুইটা দুইটা করে। তো এটা যদি আমি যোগ করি তাহলে আলাদা যোগ করে সুন্দর করে লিখতে পারি 2 ডিএল স্কোয়ার 2 ইএল স্কোয়ার 2 ইএম স্কোয়ার 2 এমএফ স্কোয়ার এফ এম স্কোয়ার 2 এফ এন স্কোয়ার 2 ইএন স্কোয়ার লিখলাম। আচ্ছা, ভালো কথা। এবার একটু সাজায় লিখবো। কি সাজায় লিখবো? দেখো ডিএল, আমি মধ্যমাগুলো একটা দেখো, এখানে হচ্ছে মধ্যমায় যে ডিএল এফ এন আর হচ্ছে ইএম, এগুলো হচ্ছে মধ্যমা। তো মধ্যমাগুলোকে এক জায়গায় লেখার চেষ্টা করছি। দেখো এগুলো হচ্ছে মধ্যমা, এগুলা কি? মধ্যমা। আর এইগুলা কি? এই যে ইএল এফ এম ইএন, এগুলো হচ্ছে বাহুর অর্ধেক করে। এই দেখো ইএল, এই যে ইএল হচ্ছে এতটুকু, ইএন এতটুকু, এগুলো বাহুর অর্ধেক। ইএন দেখো ইএল, এটা হচ্ছে কি ইএফ এর অর্ধেক, হাফ অফ, এটা হচ্ছে ইএফ এর অর্ধেক। তার মানে তুমি যদি ইএফ লেখো তাহলে ইএল হবে কি, এই ইএল 2 গুণ করলে, 2 গুণ করলে হবে তোমার হচ্ছে ইএল, ইএল এর 2 গুণ সমান হচ্ছে এটা। তাহলে যদি 2 গুণ তুমি 2 ইএল লিখতে পারো তাহলে তুমি হচ্ছে ইএফটাকে আনতে পারবা। তো আমরা সেই কাজটা এখানে করতে চাচ্ছি। দেখো এখানে এই যে লিখে দিলাম, এই যে এবার খেয়াল করো এর উপর তো স্কোয়ার আছে, তো আমি বলছিলাম 2 ইএল আনলে আমরা হচ্ছে ইএফ লিখতে পারি। তো এটার উপরে স্কোয়ার আছে, তাহলে এখানে স্কোয়ার করো, তাহলে এখানে অবশ্যই 4 লাগবে, কারণ 2 এর স্কোয়ার করলে 4 হয়। তাহলে এখানে কত লাগবে? 4। তাহলে আমরা এখন কি করব? আছে কিন্তু 2, দেখো এখানে 2, তাহলে 2 দিয়ে গুণ করে 2 দুগুণা 4 বানিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আছে কত বলো তো? 2, তাহলে এখানে 4 আছে, মানে 2 দিয়ে গুণ করছি। ঠিক একই রকমভাবে এখানেও আমরা 2 দিয়ে গুণ করছি, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে। 2 দ্বারা কী করলাম? গুণ করলাম। তো এখন এই অংশটা একদম ঠিকঠাক থাকবে, আর এই অংশটা আমরা এটাও ঠিকঠাক রেখে দিলাম। একটু কারেকশন আনছি এখানে, দেখো 4 ইএল, তো 4 ইএল স্কোয়ার, আবার 4 এফ এম স্কোয়ার 4 ইএল স্কোয়ার। 4 যেহেতু গুণ আকারে সবাই পাবে, 4 যেহেতু গুণ আকারে সবাই পাবে, তো এখানে 4 এই যে ইএল স্কোয়ারকে আমি চাইলে 2 ইএল এর হোল স্কোয়ার লিখতে পারি, যেখানেও 4 ইএল স্কোয়ার হয়, 4 ইএল স্কোয়ার হয়। একই রকমভাবে এখানেও হবে, এখানেও হবে। তো এখানে ইএল সমান আবার কি লেখা যায় বলো তো? ইএল সমান আবার লেখা যায় হচ্ছে ইএফ। 2 ইএল সমান লেখা যায় ইএফ, 2 এফ এম সমান লেখা যায় হচ্ছে ডিএফ, আর 2 ইএন সমান লেখা যায় হচ্ছে ইএফ। একদম সহজ। এরপরে দেখো এই যে আমরা একটু বিস্তারিত দিয়ে দিলাম, একটা মধ্যবিন্দু, এই যে কেন যে লিখলাম সেটার কারণ লিখে দিলাম। এখন দেখো এইখানে যে তোমার এই যে এদের সমীকরণটা যে বামপক্ষটা, এই দেখো বামপক্ষটা এখানে বসাইলাম, আর এইখানে দেখো তোমার এই যে ইএফ, তারপর হচ্ছে ডিএফ, তারপর হচ্ছে ডিই, এরা কিন্তু ওই পাশে পজিটিভ, ওদের সাইড চেঞ্জ করি ওরা নেগেটিভ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখো মাইনাস, প্রত্যেকটা মাইনাস, মাইনাস, এটা ব্র্যাকেট তুলে দিলে এটাও মাইনাস, এটাও মাইনাস। এখন দেখো ডি কয়টা? 4টা, এখানে সেখান থেকে একটা বাদ দিলে কয়টা থাকে? 3টা। আবার একটু খেয়াল করো এই ইএফ এখানে কয়টা? এ দেখো 4টা, এই যে 4টা, তাহলে এখানেও একটা বাদ দিলে থাকবে 3টা। আবার ডিএফ এখানে কয়টা? 4টা, একটা বাদ দিলে থাকবে 3টা, তাহলে 3টা মানে 3 ইন্টু ডিই ইএফ আর হচ্ছে ডিএফ, 3টা করে থাকবে সমান সমান। আর এখানে যে রাইট সাইডে যেটা ছিল সেটা আমরা জাস্ট এখানে বসায় দিলাম, আর বসায় দিলেই সাথে সাথে কি হয়ে গেল? প্রমাণ হয়ে গেল। তো এইটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে আমরা হচ্ছে এই সমীকরণটির সমাধান করলাম। আমরা সমাধান করলাম তোমার হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা একটি বোর্ড প্রশ্ন। আর এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে অনেক বেশি আসে, যারা নিয়মিত প্র্যাকটিস করলে নিশ্চয়ই এই ধরনের কোশ্চেন পরীক্ষা অ্যান্সার করতে পারবে। আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।